ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যদি আপনাদের ভোটে আল্লাহর রহমতে প্রতিনিধি নির্বাচিত হতে পারি, ইনসাফের বাংলাদেশ উপহার দেব। শহীদ শরীফ ওসমান হাদি সহ বাংলাদেশের জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে পরিচালিত সকল সন্ত্রাসী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমাদের এই গণমিছিল থেকে, নির্বাচনী প্রচারণা মিছিল থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, শরীফ ওসমান হাদি যেই মিশন শুরু করেছিল এবং শাহাদাতের রক্ত দিয়ে যেই মিশনকে সে বাংলার মাটিতে শুধু নয়, বাংলার মানুষের হৃদয়ে হৃদয়ে লিখে দিয়ে গিয়েছে, সেই ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমি লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। শরীফ ওসমান হাদি যে ইনসাফের জন্য শাহাদাত বরণ করেছে, প্রয়োজনে আমরা শাহাদাত বরণ করব, ইনসাফের লড়াই ছাড়ব না। আজ শরীফ ওসমান হাদি বিধবা স্ত্রী আজ রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে। তার দুধের বাচ্চাকে রেখে রাজপথে এসে অবস্থান নিতে বাধ্য হয়েছে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্য। এই পর্যায় পর্যন্ত তাদেরকে নামতে হয়েছে, এটা বাংলার মানুষের জন্য দুঃখজনক একটা ব্যাপার। আমরা এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর পদক্ষেপ নিয়ে শরীফ ওসমান হাদির পরিবার এবং তার সমর্থক গোটা বাংলার তরুণ প্রজন্মকে আশ্বস্ত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। 11 দল, আমরা 11 ভাই হাতে হাত রেখেছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, আমার বাংলাদেশ পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, 11টি দল আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ।